মাটির এই নবস বের হওয়ার পরে, চলে যাওয়ার পরে যদি 3 দিন পর্যন্ত উপরে রাখা হয়, তা আমরা সাধারণ মানুষ এটা তো আমরা সুন্নত পালনের ক্ষেত্রে 3 দিন রাখতেই পারি নাকি? তো কই কেউ তো এ কাজ করে না। নষ্ট হয়ে যাবে যে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে গাছ, তাহলে তাড়াতাড়ি দেয়। নষ্ট হয়, পশুকে যাই হয় যা করে তাই করে, কিন্তু আমার কথা রাসূলেরটা হয়েছে, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদেরটা তো হতে হবে, তা সুন্নত পালন হবে না একটা? তো কই এ সুন্নত কেন পালন করা হয় না? মরতে দেরি, মাটি দিতে দেরি করেন না? পয়সা যাবে, গন্ধ বেরাবে এই জন্যে। আর আমার এই যে কিছুদিন আগে আমার একজন মুর্শিদ কেবলা নুরাল পাগলা, তো উনাকে তো 15 দিন পরে 18 দিন পরে রওজা থেকে বের করে নিয়ে এসে আবার আগুন দিয়ে পোড়ালেন, তার দেহ তো কিছুই হয় নাই। আর আপনাদের মনে এত ভয়, আর সেই ভয় নিয়ে আপনারা তৌহিদি জনতা নাম দিয়ে কত জায়গায় মাজার ভাঙেন, অলিয়া উলিয়াদের কষ্ট দেন, এটা কি ঠিক? আসলে এই ভাঙাটা তো আপনাদের স্বভাব, পূর্ব থেকে আপনাদের উত্তরসূরিরা এই ভাঙা ভাঙিতেই আসছে, গড়ার জন্য কেউ আসে নাই, শুধু ভাঙা নিয়ে ব্যস্ত। আব্দুল ওহাব নজদি, তারপরে যদি আপনি ধরেন বাদশাহ সৌদ, উনি বলল যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কেন থাকবে, উপরে গম্বুজ রাখা যাবে না, গম্বুজটা ভেঙে ফেলেন। ভাঙার জন্য তারা কত রকমের পায়তারা শুরু করে দিল। তো সবাই তো ভাঙা ভাঙি নিয়েই ব্যস্ত, সবাই ভাঙতেছে না, ভাঙতেছে তো তাই। তার পরবর্তীতে তারই শিষ্য আসলেন আপনার হচ্ছে আবু